এইটুকু জীবনে অনেক খারাপ সময় পার করেছি। সুখের সময় সবাইকে পাশে পেলেও বিপদের সময় কাউকেই পাশে পাইনি। সেখান থেকে আমি শিখেছি সবার খারাপ সময়ে আমি বন্ধু হতে চাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার যখন অবস্থান ভালো থাকবে, ব্যাংক ভর্তি টাকা পয়সা থাকবে, অজস্র পরিমাণ অর্থ সম্পদ থাকবে, আপনার আত্মীয় স্বজন দেখবেন আপনার বাড়িতে এসে আপনার খোঁজ খবর নিবে। ভালো সময় মন্দ সময় সব সময় তাদেরকে পাশে পাওয়া যাবে। কারণ একটাই, আপনি অনেক বড়লোক, আপনার অনেক টাকা পয়সা আছে। বর্তমান সমাজে তেলের মাথায় তেল দেওয়া হয়। একটা মায়ের 4-5টা সন্তান, এক একজনের অবস্থান এক এক জায়গায়। আপনার অবস্থান একটু ভালো, তাই বলে কি বাকিদেরকে ফেলে দেওয়া যাবে? হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সবার অবস্থানও এক জায়গায় থাকে না। রক্তের সম্পর্ক, গরিব হোক বা ধনী হোক, কখনোই হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না। আজকে আপনার অর্থ সম্পদ অজস্র পরিমাণ আছে, এমন এক সময় আসতে পারে আল্লাহ তাআলা চাইলে আপনার এই সম্পদ নিমিষেই শেষ করে দিতে পারে। মৃত্যুর পর কিন্তু কেউই টাকা পয়সা অর্থ সম্পদ সাথে করে নিয়ে যেতে পারে না। নিয়ে যেতে পারে কোনটা জানেন? আমল, ঈমান, আচার ব্যবহার। আমার দেখা কিছু মানুষ আছে, আজকে এমক ভালো তো কালকে তমক ভালো, আজকে এমকের সাথে চলবো কালকে তমকের সাথে চলবো না। এই পৃথিবীতে কেউই কিন্তু চিরদিন থাকবে না, জন্মালেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তাহলে কেন এত অহংকার? আপনি যতই নামাজ রোজা করেন, যতই পর্দা করেন, যতই আল্লাহ রাসূলের কথা বলেন, আপনি যদি আপনার রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করেন, কখনোই আল্লাহকে পাবেন না, কখনোই জান্নাতে যেতে পারবেন না। এটা কিন্তু আমার কথা না, হাদিসে লেখা আছে।